আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নাফাখুমের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা রেমাক্রি বাজার থেকে খুব সকালবেলায় বের হয়েছি নাফাখুম যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে রেমাক্রি ফলস কিংবা রেমাক্রি জলপ্রপাতের পাশেই। রেমাক্রি জলপ্রপাতের পাশে হচ্ছে নদীর দুই পাশে দুদিন নদীর পাহাড়িরা তাদের থাকার এবং দোকান গড়ে তুলেছে। সামনে হচ্ছে দোকান আর পেছনে হচ্ছে ওরা থাকে। এখানে আপনি সকালবেলা নাস্তা করতে পারবেন। আমরাও খুব সকালবেলা এখানে নাস্তা করেছিলাম, যদিও এটা বিরিতে রাখতে পারিনি। আর এই সকালবেলার আবহাওয়াটা আমার কাছে জীবনের শ্রেষ্ঠ একটা সময় ছিল। এখানকার এই কুয়াশাচ্ছন্ন ভোরবেলাটা মানে অভূতপূর্ব। আসলে কি বলবো আপনাদের বোঝাতে পারছি না মনে হয় আমাকে। আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু চোখে যে যা দেখেছিলাম তা আসলে অসম্ভব সুন্দর ছিল। আপনারা এখন রেমাক্রি ফলস থেকে পানি প্রবাহের শব্দ শুনতে পাচ্ছেন। শুনতে থাকুন। রেমাক্রি ফলসের পানি প্রবাহ শীতের বেলায় কমে যায়, বর্ষাকালে বৃদ্ধি পায়, তখন দেখতে এটা অসাধারণ রূপ ধারণ করে। আমরা রেমাক্রি খালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে হচ্ছে নাভাকুমের উদ্দেশ্যে। চারপাশের পরিবেশ পরিস্থিতি দেখতে দেখতে কখন 2.5 ঘন্টা কেটে যাবে খুব শীঘ্রই। একটু কষ্ট হবে হাঁটতে, কিন্তু এই রাস্তাটুকু ট্রেকিং করা খুব বেশি কঠিন নয়। মানে খুব উঁচু নিচু আপনাকে ডিঙাইতে হবে না, কোনো পাহাড়ে উঠতে হয় না। আবার একবারে সমতল না, অসমতল জায়গাটা। কোথাও পাথর আছে, কোথাও বালি। আপনারা দেখতে পাচ্ছেন একটা সমতল জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি আমরা। কোথাও আপনাকে হাঁটু সমান পানি কিংবা হাঁটুর নিচ পানি পার হতে হবে। কিন্তু বর্ষাকালে জায়গাটা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাই খুব বেশি ভালো যারা ট্রেকিং পারেন তারা অবশ্যই বর্ষাকালে বর্ষার পরপর যেতে পারেন। পরিপূর্ণ বর্ষায় না যাওয়াই ভালো। বর্ষার পরপর শীতের আগে গেলে আরো সুন্দর, মোটামুটি সুন্দর দেখতে পাবেন। পানি যারা খুব বেশি পছন্দ করেন। কিন্তু আমাদের মতো যারা স্বচ্ছ নীল পানি এবং উপভোগ করতে চান চারপাশে পরিবেশ পরিস্থিতি, প্রকৃতি এবং শীতটাকে, তারা অবশ্যই শীতকালে যাবেন। শীতের শুরুতে যাওয়াটাই ভালো। তাহলে ভালো পানিটা পাওয়া যায়। আপনার খুব বেশি হাঁটতে হবে না। কারণ সাঙ্গুর পাথরনিতে পানি কমে যায়, বোটের নিচটা হচ্ছে পানিতে লেগে যায়। এইখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে খুবই পানির পরিমাণটা কম। এখানে কিছু পাথর সরিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে, বোটটা যেন যেতে পারে। কোথাও কোথাও এরকম করতে হয়, না হয় বোটটা নিচের যে পাথরগুলো আছে তার লেগে যায়। আমরা বাংলা নায়াগ্রা খ্যাত নাফাকুমে পৌঁছে গিয়েছি। এটার সৌন্দর্য অসাধারণ। কিন্তু আমার কাছে মনে হয় নাফাখুমের আসল সৌন্দর্য হচ্ছে নাফাখুম যাওয়ার জন্য যে বোট জার্নিটা এবং পায়ে হেঁটে যে রাস্তাটুকু পার হতে হয়, সেটা হচ্ছে আমার কাছে আসল সৌন্দর্য মনে হয়। নাফাখুম ঝর্ণার উপরে নাফাখুম পাড়া আছে। আপনাদের কিছু এখন ইনফরমেশন দেই। সেটা হচ্ছে আপনাকে নাফাখুম জলপ্রপাতে যেতে হলে আপনাকে প্রথমে বান্দরবন যেতে হবে। বান্দরবন থেকে থানচি থেকে বোটে করে হচ্ছে রেমাক্রি বাজার। সেখান থেকে পায়ে হেঁটে নাফাখুম যেতে হবে। নাফাখুম যেতে আসতে সময় লাগে 2.5 ঘন্টা 5 ঘন্টা, কারো একটু কম বেশি হতে পারে। আর হচ্ছে অবশ্যই আপনাকে থানচি থেকে একটা গাইড সাথে নিতে হবে এবং বিজিবি এবং পুলিশের পারমিশন লাগবে।